হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি, প্রায় 750 মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য হিসাবে ময়দা নেবেন। আমি এখানে 4জনের মতো ময়দা ইউজ করেছি। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এটা আটারও বানাতে পারেন। আমি এখানে আটা আর ময়দার পরিমাণটা বেশি দিয়েছি, দিয়ে অল্প একটু আটা দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, এর 3 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরকম করে আমি ডালা পাকিয়ে দেখছি, যদি এটা ডালা পাকিয়ে যায়, মানে একটা বাইন্ডিং হয়, তাহলে এটা ময়ামটা ঠিক হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা একটা ডো তৈরি করব। আপনারা এটা গরম জলেও মাখতে পারেন, কুসুম কুসুম গরম জলে। আমি এটা ঠান্ডা জলে মেখেছি, ঠান্ডা জলে মাখলেও হয়। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। মেখে আমি একটা ডো বানিয়ে নেব। আমি এখানে ময়দাটা মেখে আগে রেডি করে রাখছি, কেন ময়দাটা মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে দেবো। সেই জন্য আমি এটা আগে মেখে একটা ডো বানিয়ে নিলাম। বন্ধুরা, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি আবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা, আপনারা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি এখানে একটুখানি তেল মাখিয়ে এটা গ্রিস করে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। এখানে দিয়েছি 1 চা চামচের মতো গোটা জিরে, 1 চা চামচের মতো গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করব, বেশি করব না, তাহলে তেতো হয়ে যাবে। সেই জন্য হালকা হালকা ফ্রাই করে নেব। যখন এটা স্মেল আসতে শুরু করবে, তখন মনে করবেন যে এটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখুন। আমরা জানি যে আমরা আমাদের একে অপরের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, সুতরাং আপনারা আমার পাশে থাকুন, আমি এইটুকুনি অনুরোধ করছি। প্লিজ ভিডিওটা পুরো দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এখানে কতগুলো রসুন নিয়েছি, 4-5 কোয়া রসুন আর আদা। আমি প্রথমে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। এবার আমি রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করা হয়ে গেছে, এবার রসুনটাকে করছি। আপনারা রসুন চাইলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে রসুনটা দিয়েছি কারণ এর টেস্টটা ভালো লাগবে, সেই জন্য রসুন দিয়েছি। আপনারা খালি আদা দিয়েও করতে পারেন, বা পেঁয়াজ যদি চান পেঁয়াজও দিতে পারেন। আমি পেঁয়াজটা এখানে স্কিপ করেছি। পেঁয়াজ চাইলে আপনারা তেলের মধ্যে ভেজে দিতে পারেন, আমি এখানে পেঁয়াজটা দিইনি। আর রসুনটা স্কিপ করলে আপনারা করতে পারেন। এবার আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে একদম ছোট ছোট করে আমি ধনেপাতাগুলো কেটে নেব। একদম হালকা হালকা করে ছোট ছোট করে কেটে নেব।
ধনে পাতাগুলো একদম মিহি করে কুচিয়ে নেব। ধনে পাতাগুলো আমার কোচানো হয়ে গেছে। এবার আমি আদা রসুন যেখানে গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে আমি ধনে পাতাগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটা কুকার বসিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে আমি প্রায় হাফ কিলোর উপরে আলু নিয়েছি, বড় বড় 4টে আলু নিয়েছি বিগ সাইজের, দিয়ে এটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে বাইরে বার করে নেব, নিয়ে ঠান্ডা করে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এখানে খোসা শুদ্ধ আলু সিদ্ধ করবেন, তাহলে ভালো হবে। কেন খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ করলে একটু জল জল থাকে, সেই জন্য খোসা শুদ্ধ আলু সিদ্ধ করবেন। এবার আমি ধনে পাতা, আলু ছাড়ানো হয়ে গেছে খোসা, আদা রসুন, গ্রেট করা আদা রসুন, কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে হালকা একটুখানি চাট মশলা দিয়ে আমি এটাকে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আলুটা নামিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। সেজন্য আলুটাকে আগে ঠান্ডা করে নেবেন। দিয়ে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে যে গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়িয়ে নিয়ে, হালকা করে গুঁড়িয়েছি, নিয়ে আমি এটা এখানে মিশিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে আপনারা গুঁড়ো লাল লঙ্কাও ইউজ করতে পারেন, আমি করিনি, আমি যেহেতু এখানে চিলি ফ্লেকের মতো ইউজ করেছি সেই জন্য। এবার আমার ময়দাটা তখন রেস্টে ছিল, আমি এবার এটাকে খুলে একটুখানি আবার মেখে নিলাম। নিয়ে এইবার আমি এটার মধ্যে পুর ভরবো। ডো থেকে একটুখানি লেচি কেটে নিয়ে আমি এটার মধ্যে আলুর পুরটা ভরে দেবো। এই আলুর পরোটা আপনারা সস দিয়ে, রায়তা দিয়ে, যেটা খুশি দিয়ে খেতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে, আর ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ি মানে এতে এই আলুর পরোটা হলে মানে সবাই খুব মানে ভালো করে খায়। তাই বললাম বন্ধুরা, আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। এটা নিরামিষও বানানো যায়, আমি এখানে রসুন ইউজ করেছি। এবার আমি হাত দিয়ে এটাকে একটুখানি চেপে চেপে ঠিক করে নিয়েছি। এবার আরেকটুখানি আরেকটা ডো মানে কেটে নিয়েছি, নিয়ে আপনাদের বোঝানোর জন্য আমি আবার একটা বানিয়ে নিচ্ছি। পুরো আলুর পুর ভরে নিচ্ছি, সেম একই প্রসেসে, একই কায়দায়। এখানে আবার আমি আলুর পুরটা ভরে দিচ্ছি। আলুর পুরটা আপনারা পরিমাণ মতো দেবেন, বেশি দিলে ফেটে যাবে, আবার কম দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য বুঝে দেবেন। দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি আবার হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে এবং একটা বানিয়ে নিলাম। এইভাবে সমস্তগুলো বানিয়ে নেব। নিয়ে বানানো হয়ে গেছে, এবার ওখান থেকে আমি একটা নিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটু ওটাকে বিছিয়ে নিচ্ছি, নাহলে বেল্লা দিয়ে চাপ দিলে হট করে ফেটে যাবে। তাই জন্য হাত দিয়ে একটু ওটাকে স্প্রেড করে নিচ্ছি। নিয়ে এইবার আমি বেলুন দিয়ে এটাকে ভালো করে বেলে নিচ্ছি। দেখুন, এবার ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে দিয়েছি।
দিয়ে এবার ওপর থেকে আমি একটুখানি তেল দিয়ে দেবো, নাহলে এটা ফ্রাই প্যানের মধ্যে আটকে যাবে। তাই একটুখানি তেল দিয়ে আমি এটাকে গ্রিস করে নিলাম। নিয়ে এবার বেলে রাখা আলুর পরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা করছি। উল্টে দিয়েছি এক পিঠে। এবার দু পিঠটা আমি ভালো করে উল্টে পাল্টে ঘি দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে, টেস্ট লাগে। সেই জন্য ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে আমি একটা পুরো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। এটাকে আমি নামিয়ে রাখলাম একটা পাত্রে। আমি আবার একটা বানাচ্ছি, একই রকমভাবে আমি বানাবো। একই রকমভাবে বেলে নিয়েছি এবং একই রকমভাবে আমি দু পিঠ ভেজে বানিয়ে নেব। আবার আমি ঘি দিয়ে এই উল্টে পাল্টে আমি এটাকেও সেম ভাবে সেম কায়দায় বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে, দেখুন দেখুন লুচির মতো কিরম ফুলছে দেখুন। এক পিঠ ভাজা হয়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়ে আমি প্রত্যেকটা আলুর পরোটা আমি একই রকমভাবে ভেজে নেব। এটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। ভিতরে দেখুন। এবার এটা আমি রায়তার সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।